সবার প্রথমে একটু বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে গোটা রাখতে হবে, ধুয়ে ভালো করে পেটের মধ্যে চেলা লাগিয়ে দিলাম। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ক্রাশ করে নিয়েছি। মাছের মধ্যে লেবুর রস, তার সঙ্গে সঙ্গে লবণ, তারপরে এখানে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, আর ওই ক্রাশ করে নেওয়া ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা, সর্ষের তেল, টক দই আর তন্দুরি মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এরপরে কাঠকয়লা ভালো করে জ্বালিয়ে গরম করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে ঘি দিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য ধুঙ্গার দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 10-15 মিনিট। এরপরে দেখো সর্ষের তেল অল্প ফ্রাইং প্যানে গরম করেছি, খুব বেশি নয় কিন্তু। এই যে মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে ভেজে নেব, যাতে একটা তন্দুর লুকস আসে। আর এই সমস্ত মশলার ডিটেলস পরিমাণ জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ যে রেসিপি ব্লগটা আমি দিয়েছি পেজে, সেটা অবশ্যই দেখে নিও। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর নতুন করে আরও একবার ধুঙ্গার দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, অল্প নুন আর গোলমরিচ দিয়ে একটু হালকা করে টস করে নিচ্ছি। উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার প্লেটিং করার সময় সবার প্রথমে এই ভাজাটা রাখলাম, তার উপরে এবার এই স্মোকি যে মাছগুলো রয়েছে সেগুলোকে রাখছি। একদম রেস্টুরেন্টের মতো একটা লুকস দেবে, সেই সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের মতো টেস্টও দেবে। ওপর থেকে ধনেপাতা কুচি, লেবুর রস ছড়িয়ে সুন্দর করে গার্নিশ করে সার্ভ করে দিলাম স্মোকড ভোলা।